এক একটা থ্রি পিস মনে হচ্ছে যে ডায়মন্ড দিয়ে তৈরি, তাই এত দাম নিচ্ছে। ভাইরে ভাইয়ের দাম শুনে মনে হচ্ছে যে ডায়মন্ড কিনেই ভালো ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। ইফতারের আগ মুহূর্তে ছোট বোনের ইচ্ছে হলো যে ডিম চপ খাবে, তখন আর কি করার, হাতে খুব কম সময় ছিল, ইফতারের সময় হয়ে আসছিল, তাই তাড়াহুড়া করে সবকিছু রেডি করে নিলাম। পাশে যেহেতু ব্রেড ক্রাম ছিল না, তাই আর কি রোজ বিস্কিট দিয়ে আমি ব্রেড ক্রামটা বানিয়ে নিলাম ব্লেন্ডার করে। তারপর ডিম আর আলু সিদ্ধ করে নিলাম। আর এখানে এই যে আলুগুলো এত গরম ছিল, তাড়াহুড়া করে আলুর ছোলাগুলো উঠিয়ে নিলাম। আর এই যে যেহেতু আলুগুলো অনেক গরম, তাই এটা দিয়ে আর কি মিহি করে নিচ্ছিলাম। তারপর ভালো করে হাত দিয়েও আমি একটু মতে নিলাম আলুগুলো, কারণ চাকা চাকা থাকলে ভালো লাগবে না খেতে, তাই আর কি হাত দিয়ে আমি মিহি করে নিলাম। ডিম চপটা খেতে যেন ভালো লাগে, তাই আর কি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। তো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, চাট মশলা দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, লবণ। আর এগুলো কিন্তু আমি সব পরিমাণ মতো দিয়েছিলাম মশলাগুলো। তারপর সিদ্ধ করা ডিমগুলো আমি এভাবে করে 4 পিস করে নিলাম। তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম যেন আলু ভর্তাগুলো হাতে না লেগে থাকে। তারপর একটু আলু নিয়ে ছড়িয়ে নিলাম, তারপর মাঝখানে দিয়ে দিলাম ডিমটা। আর আমি কিন্তু খুব কম পরিমাণেরই আলু ভর্তাটা নিয়েছিলাম, এতে করে ডিমের চপটা খেতে আরো বেশি মজা হবে। আলুর লেয়ারটা যতই পাতলা দিবেন তখনই কিন্তু খেতে ভালো লাগবে। আর দোকানদাররা কিন্তু আলুর লেয়ারটাই অনেক বেশি মোটা দিয়ে থাকে, ডিম দিয়ে থাকে অল্প, তাই খেতে বেশি ভালো লাগে না। এতে বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম চপগুলো কোট করে নিলাম। আর একে একে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এদিকে আমি বানিয়ে দিচ্ছিলাম আর মা ভেজে নিচ্ছিল ডুবো তেলে। আর ইফতারের সময় হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি করে সবগুলো কাজ শেষ করে নিলাম। আর এই তো কি সুন্দর কালার চলে আসছে ডিম চপগুলোর, দেখেই মনে হচ্ছে যে খেতে অনেক বেশি মজা হবে। আসলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে, যেহেতু গরম গরম ছিল তাই খেয়েও খুব মজা লেগেছে সবার কাছে, তাই সবাই বলতেছিল যে খুব মজা হয়েছে। আর এদিকে ফ্যানের সুইচটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই জামাই ঠিক করে দিচ্ছিল। এই কাজগুলো সে অনেক ভালো পারে, আর তার নাকি ইলেকট্রিক কাজ করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে ইফতারের পরে চলে গেলাম মার্কেটের দিকে। আর এটা ছিল 13 রোজার ভিডিও। তো 13 রোজাতে দেখেন কি অবস্থা, মার্কেটে এত পরিমাণ ছিল যে হাঁটাই যাচ্ছিল না, অনেক বেশি। তো যাই হোক, এদিকে ড্রেস নেওয়ার জন্য চলে আসলাম, কারণ যেহেতু বানাতে হবে তাই আগে আগে তো কিনে দিতে হবে, তো আবার টেলার তালারা কাপড় বানাবে না, তাই আর কি তাড়াতাড়ি করে কিনতে চলে আসলাম। তো এদিকে উপরে থ্রি পিসটা দেখে আমার কাছে ভালোই লেগেছিল, উপরে ডিজাইনটা দেখে, কিন্তু খোলার পরে আর ভালো লাগলো না, তাই আর কি চলে আসলাম। আর এদিকে এই যে একটা ড্রেস দেখলাম নেটের উপরে, তো আমি চাচ্ছিলাম একটু শিপনের উপরে নিতে, নেট যেহেতু আমার অনেকগুলো ড্রেস আছে নেটের। আর এদিকে আমার জামাইকে বলতেছিলাম যে এই যে পাকিস্তানি ড্রেসগুলো আমাকে কিনে দিতেই হবে। এদিকে লোকটার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। তো লোকটাকে জিজ্ঞাসা করতেছিল যে টাকা কার কাছে রেখেছেন, বললো যে ভাবির কাছে রেখেছেন। তো আরেকজন বললো যে এই কাজ ভুলও করেন না, ওরে বিশ্বাস করবে না কাকে বিশ্বাস করবে, ভাই রে ভাই, মানুষও পারেও মানুষকে কুবুদ্ধি দিতে। যাই হোক, এদিকে আনস্টিচ ড্রেস দেখতেছিলাম, তো কোনোটাই ভালো লাগতেছিল না, তাই আর কি এবছরের যে ভাইরাল ড্রেস আগানোরে, তো সেটাই নিতে চলে আসলো আমার ছোট বোন। তো এখানে কয়েকটা ডিজাইনই দেখতেছিলাম, তো কালার গুলো একটু ভালো লাগতেছিল না, তাই আর কি নিলাম না এখান থেকে। তারপর চলে গেলাম অন্য একটি মার্কেটে। আর প্রথমে আমি ঢুকে এই পুতুলটাকে দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো সামনে যেয়ে দেখলাম যে এটা একটা অটো পুতুল ছিল। তারপর আবার দেখা শুরু করে দিলাম আগানুরের ড্রেসগুলো। তো এই ভাইয়ের কাছে অনেক কালেকশন ছিল আগানুরের, তো এখান থেকে একটা পছন্দ করে আমার ছোট বোন নিয়ে নিল। রাত 12:30 বেজে গেছিল একটা ড্রেস কিনতে কিনতে, তারপর বাসা চলে আসছিলাম। আর এদিকে আবার তারপরের দিনে আবার চলে গেলাম মার্কেটে যেই প্রথমে আগে আলু ভাজা কিনে নিলাম, তো সেটাই খাচ্ছিলাম। তারপর সেদিন আর এরকম ভিডিও করা হয়নি, কারণ অনেক বেশি ভিড় ছিল। তারপরে কেনাকাটা করে বাসায় চলে আসছিলাম। আসলে মার্কেট নিয়ে একটা প্যারা হয়ে যায়, কারণ অনেকবার যেতে হয় মার্কেটে। তো এবারে আমি এবছরই প্রায় 10 থেকে 12 বারের মতো মনে হয় মার্কেটে গিয়েছি। তো এখানে ভিডিও আমি মাত্র কিছু দিনের ভিডিও দিয়েছি, কারণ এত ভিড়ে ভিডিও করা সম্ভব হয় না, কেনাকাটাও আছে, তাই আর কি বেশি ভিডিও করতে পারিনি, কিছু কিছু ভিডিও আর কি করেছিলাম। বাসা থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম যে বৃষ্টি নাই, আর মাঝপথে যেয়ে দেখলাম যে বৃষ্টি পড়তেছে। তো ভালোই হয়েছে, মার্কেটটা একটু খালি হয়েছিল। ভাইয়ের জন্য গেঞ্জি দেখতেছিলাম, তো এখানে ছোট ভাইয়ের গেঞ্জি দেখতেছিলাম, তো এখান থেকেই ছোট ভাইয়ের জন্য গেঞ্জি আর প্যান্ট কিনে নিলাম। আর মার্কেটে যতবারই আসি আলু ভাজা আমাদের খেতেই হবে, তো ঘুরতে ঘুরতে আলু ভাজা খাই, ভালোই লাগে। তারপর কিনে নিলাম বড় ভাইয়ের জন্য প্যান্ট। আর এদিকে আমার জামাই বলতেছিল আজকে তো সব কেনাকাটা শেষ করবা, আর ভালো লাগে না হাঁটতে। এদিকে আমার ড্রেসের জন্য একটা ওড়না নিতে আসছিলাম, তো ওড়না দেখতে দেখতে তারপরে চলে গেলাম পর্দার দোকানে। আর এদিকে আমার জামাই বলতেছে আগে নিজের কাপড় না কিনে পর্দা ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনতে চাই, কি এরকম বোকা মেয়ে এটা। তারপর পর্দা দেখে তো আমার পর্দা নিতে হবে, আমার জামাইকে বললাম যে তুমি আগে আমার পর্দা কিনে দাও, পরে আমি ড্রেস কিনবো। তারপর ওখান থেকে আমি একটা পর্দা পছন্দ করে কিনে নিয়েছিলাম। তারপর চলে আসলাম অন্য একটি মার্কেটে। আর এদিকে ভাইয়াটা বলতেছিল যে আপু আমাকে একটু দেখান হাই, তো তাই ভাইয়াকে একটু দেখাই দিলাম, হাই দিয়ে দিল। এদিকে আমি কয়েকটা ড্রেস ধরে আর কি দেখতেছিলাম
দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, তো ওখান থেকে একটা পছন্দ করে আমি কিনে নিলাম। পাকিস্তানি ড্রেসে বেশিরভাগই ইনার দেওয়া থাকে না, তাই ইনারের কাপড়ের জন্য আবার চলে গেলাম ইনারের কাপড় কিনতে। তারপরে এখানে মার্কেটিং করতে করতে খিদা লেগে গেছে, তাই কি খেয়ে নিলাম একটু। তো সেদিনও বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন আবার চলে গেলাম দুই ভাইকে নিয়ে। তো সেদিন তো জুতা কেনার জন্য যেতে হয়েছে ওদের নিয়ে, কারণ ড্রেস তো ওদের ছাড়াই আমি কিনতে পেরেছি, কিন্তু জুতা তো ওদের ছাড়া আমি কিনতে পারবো না। ওদেরকে নিয়ে যেতে হয়েছে এই গরমের ভিতরে, ভিড়ের ভিতরে। আর এদিকে পাঞ্জাবি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে ড্রেসের মতো পাঞ্জাবি হয়ে গেছে। মেয়েদের ড্রেস যেরকম গর্জেস ছিল, তো ছেলেদের পাঞ্জাবি গুলো এবার বের করতে গর্জেস পাঞ্জাবি থাকবে, যে সিম্পলের ভিতর সুন্দর লাগবে দেখতে, পরতেও ভালো লাগবে। এদিকে আমার ভাইদের জামা কাপড় কিনলে শুধু লসই হয়, কারণ আবার চাপাতে হয়। তো ওদিকে চাপাতে দিয়ে আসলাম ওই ভাইয়ার কাছে, কারণ ওই ভাইয়াটা চিনা ছিল, তাই ওখানে দিয়ে এসে আমরা এলিফ্যান্ট রোডে চলে আসলাম জুতা কিনতে। তো এদিকে আমার ভাই মোবাইলে একটা জুতা দেখেছিল, যে সেই জুতাটা আর কি ওর কাছে ভালো লেগেছিল, তো সেটা ওই অর্ডার দিয়ে নিতে চেয়েছিল আর কি অনলাইনে। তো আমি বলছিলাম যে এলিফ্যান্ট রোডে এই জুতার অভাব নাই, তুই চল আমার সাথে। তারপর অনেক সেই জুতাটা খুঁজে বের করে দিলাম, যে তোর অনলাইনে অর্ডার দেওয়া সেই জুতাটাই দেখ। পরে দেখার পরে সে ও বলতেছিল আর কি ভালো লাগে না, আমি এটা নিবো না, অন্যটা নিবো বলে নেলা। তো মোবাইলে তো ভালোই লাগে সবকিছু দেখতে, কিন্তু বাস্তবে কিন্তু ভালো লাগে না। এদিক থেকে সবার জন্য জুতা কিনে নিলাম, আর এই তো বাসা চলে আসতেছিলাম। তো সেদিন অনেক রাত হয়ে গেছে, চলে গেলাম আমি আর আপনাদের ভাইয়া মার্কেটে। আর সেদিন আমার ছোট বোনকে নিয়ে নিই, তো ভালোই হয়েছে আমার ছোট বোনকে নিয়ে নিই। যে দেখলাম যে নিউ সুপার আর চন্দিমা সুপার মার্কেটে কারেন্ট ছিল না, অনেক বেশি ভিড় ছিল সেদিন। তো কোনো মতে কেনাকাটা শেষ করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসতে চেয়েছিলাম। তো বাসায় আসতে আসতে রাত 3টাই বেজে গেছে। এতটুকু দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাইকে ঈদ মোবারক।